জান্নাত, জয়, অনু ও রনি চার বন্ধু। তারা একই কলেজে পড়াশোনা করত। তাদের মধ্যে রনি জান্নাতকে অনেক পছন্দ করত, কিন্তু বিষয়টি জান্নাত তেমন একটা জানতো না। রনি কখনো সরাসরি জান্নাতকে প্রপোজও করেনি। রনি অনেক সুন্দর কবিতা লিখত। সেই জান্নাতকে নিয়ে একটা কবিতা লিখে কলেজ লাইব্রেরিতে রেখে চলে যায়। সেই কবিতার লেখাগুলো জান্নাতের চোখে পড়ে, আর লেখাগুলোর নিচে জান্নাতের নামও লেখা ছিল। জান্নাত লেখাগুলো পড়ে আর তার কবিতাটিও অনেক ভালো লেগে যায়। তাই সে কবিতার লেখককে খুঁজতে থাকে। তখন সে রনিকে জিজ্ঞাসা করে সে এমন কাউকে চেনে কিনা যে লাইব্রেরিতে একটি কবিতা লিখে রেখেছে। তখন রনি বিষয়টা সত্য বলতে পারে না, সে অস্বীকার করে, কারণ সে ভাবছিল হয়তো জান্নাত বিষয়টা খারাপভাবে নেবে। সে মিথ্যে কথা বলে যে জয় কবিতাটি লিখেছে। তখন জান্নাত মনে মনে জয়কে ভালোবাসতে শুরু করে, কারণ কবিতার লেখাগুলো জান্নাতে অনেক পছন্দ হয়। এরপর থেকে জান্নাত ও জয়ের মধ্যে সম্পর্ক গড়ে ওঠে। সেই বিষয়টি তখন রনির একদমই পছন্দ হচ্ছিল না। তখন তাদের মধ্যে অনু ভাবে যে তাদের সব সত্যটা বলে দেবে। এরই মাঝে রনি কাউকে কিছু বলতে দেয় না। তারপর তাদের পরিবার থেকে জান্নাত ও জয়ের বিবাহ ঠিক করে ফেলে। এখনও রনি তার মনের কথা জান্নাতকে বলতে পারেনি। সে অনেক কষ্টে আরেকটি কবিতা লিখে ফেলে এবং জয়ের কাছে গিয়ে বলে, এই কবিতাটি তুই জান্নাতকে দিবি আর তুই নিজে পড়ে জান্নাতকে শোনাবি। নিশ্চয়ই জান্নাত তোকে অনেক ভালোবাসবে। এরপর যেদিন এঙ্গেজমেন্টের সময় চলে আসে, সেই ঠিক সময় জয়ের গলার আওয়াজ ভালো ছিল না। তাই সে রনিকে রিকোয়েস্ট করে কবিতাটি পড়ার জন্য। রনি প্রথমে কবিতাটি পড়তে না চাইলেও পরে সে ঠিকই রাজি হয়। তখন রনি উপায় না পেয়ে কবিতাটি জান্নাতকে পড়ে শোনায়। কবিতাটি পড়ার সময় হঠাৎ করে সেখানকার লাইনটা চলে যায়। এরপর এমন কিছু একটা ঘটল যা দেখে জান্নাত বুঝতে পারল যে আসলে সে অনেক ভুল করে ফেলেছে। লাইব্রেরিতে কবিতাটি আসলে রনি লিখেছিল। এখন বন্ধুরা, তোমরা কি বলতে পারবে এখানে কি এমন ঘটলো যা দেখে জান্নাত বুঝতে পারল যে লাইব্রেরির কবিতাটি আসলে রনি লিখেছিল আর সে এতদিন ভুল করেছে? কি বন্ধুরা, তোমরা কি উত্তরটি পেরেছিলে? এখানে যখন কারেন্ট চলে যায় তখনও রনি কবিতার লাইনগুলি পড়া চালিয়ে যাচ্ছিল। কিন্তু এটা কিভাবে সম্ভব? সে নিজেই যদি না কবিতা লিখবে, তাহলে এই লাইনগুলো জানার তার কথাই ছিল না। আর এটাতে জান্নাত বুঝতে পেরে যায় যে আসলে কবিতাটি সেই লিখেছে। এখানে তাদের বান্ধবী অনু কারেন্টটি অফ করে দিয়েছিল, যেন জান্নাত তার সঠিক মানুষটিকে খুঁজে পায়। তো বন্ধুরা, তোমরা যারা এই ধাঁধাটির উত্তরটি পেরেছিলে তারা ভিডিওটিতে একটি লাইক করে দিও। চলো পরের প্রশ্নটি দেখে আসি। বন্ধুরা, তোমরা স্ক্রিনে দুটি ছবি দেখতে পাচ্ছ। এই দুটি ছবির মধ্যে 5টি পার্থক্য লুকিয়ে আছে। দেখো তো বন্ধুরা, তোমরা পার্থক্যগুলি খুঁজে পাও কিনা। কি বন্ধুরা, খুঁজে পেলে? এই দেখো। তো যারা যারা পার্থক্য 5টি খুঁজে পেয়েছো তারা কমেন্টে বলে দিও যে আমিও পেরেছি। চলো পরের প্রশ্নটি দেখা যাক। 3 অক্ষরের নাম আমার, মাঝের অক্ষর বাদ দিলে খেতে আমি বড় মিষ্টি। বলো তো বন্ধুরা, এই ধাঁধাটির উত্তর কি হবে? বন্ধুরা, তোমরা কি মজা উত্তরটি পেরেছিলে? এখানে উত্তরটি হবে চিরুনি। চলো পরের ধাঁধাটি দেখে আসি। কাটলে বেড়ে যাবে, সবশেষে জল পাবে। বলো তো বন্ধুরা, এই ধাঁধাটির উত্তর কি হবে? বন্ধুরা, তোমরা কি উত্তরটি বলতে পেরেছিলে? এখানে উত্তরটি হবে পুকুর। জলের মাঝে জন্ম হলো 2 অক্ষরের প্রাণী, শেষের অক্ষর বাদ দিলে হয় মহারানী। বলো তো বন্ধুরা, এই ধাঁধাটির উত্তর কি হবে? বন্ধুরা, তোমরা কি মজার উত্তরটি পেরেছিলে? তো এখানে উত্তরটি হবে মাছ। চলো পরের প্রশ্নটি দেখে আসি। আজকের শেষ প্রশ্ন। বন্ধুরা, তোমরা স্ক্রিনে থাকা ছবিটিতে 3টি মহিলাকে দেখতে পাচ্ছ। তো বন্ধুরা, তোমরা কি মহিলা 3জনকে ভালো করে দেখে বলতে পারবে এখানে কোন মহিলাটি বিবাহিত? বন্ধুরা, তোমরা কি বলতে পারলে যে কোন মহিলাটি বিবাহিত? তো যারা যারা বলতে পেরেছিলে তারা ভিডিওটিতে একটি লাইক করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও। আর যারা বুঝতে পারছো না যে উত্তরটি কী হবে, তাদেরকে আমি বলে দিচ্ছি। তো বন্ধুরা, এখানে 3 নম্বর মহিলাটি বিবাহিত, কারণ দেখো সে তার গলায় মঙ্গলসূত্র পরে আছে।